আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা আজ এমন জায়গায় হাজি সাহেবদের নিয়েছি, আপনারা জানেন এই জায়গায় সচরাচর কেউ আসে না। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি অনেক সময় ভিডিওতে ধারণ করে অনেকে আমি দেখেছি। এটা হচ্ছে সেই জায়গা বীরে ঘাটস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উফাতের পর যেই কূপের পানি দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হয়েছিল, এটা সেই কূপ। আমরা সেই কূপের নিকটবর্তী হয়েছি। আপনারা জানেন এটা দুপুর 2টা থেকে খোলা হয়, কারণ পাশে একটা মাদ্রাসা আছে। যেহেতু এই মাদ্রাসার কারণে মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, ছুটি হওয়ার পরে এই কূপের দরজা খুলে দেওয়া হয়। যারা পানি নিতে চায় ওই কূপের পানি নিতে পারে, বরকতপূর্ণ পানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এই কূপের পানি নিয়েই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন, এটাও আছে। আমরা একদম এই কূপের নিকটবর্তী স্থানে অবস্থান করছি। এই যে হাজি সাহেবদের নিয়ে আসছি এই কূপের নিকটবর্তী স্থানে। আপনারা জানেন এই যে এই ফটকটা কিন্তু নতুন হয়েছে। এটা আগে বিশাল একটা ওয়াল ছিল, এই বাউন্ডারি ছিল, সেটা ভেঙে সৌদি গভর্নমেন্ট এটাকে আরও সৌন্দর্য করার জন্য সুন্দর ডেকোরেশন করেছে, যেটা ইতিপূর্বে আমি আরও অনেক ভিডিওতে দেখাইছি, যেটা ইতিপূর্বে এই সিস্টেমটা দেখানো হয় নাই। আর এই সর্বপ্রথম হাজি সাহেবদের নিয়ে আমি পুরো গ্রুপটাকে নিয়ে এখানে দেখানোর জন্য এসেছি। আপনারা জানেন এখানে সচরাচর কিন্তু আসা হয় না, যারা আসতে হয় ইন্ডিভিজুয়াল যারা আসে তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এই সফর ইনশাল্লাহ সকলকেই একদম কূপের নিকটবর্তী স্থান নিয়ে এসেছি। এটা হচ্ছে সেই বীরে ঘাটস, খুব বরকতপূর্ণ একটি কূপ। এই কূপের নাম হচ্ছে বীরে ঘাটস, খুব বরকতপূর্ণ একটি কূপ এটা। আমি সেই কূপের একদম নিকটবর্তী থেকে আমি এখন বিদায় নিচ্ছি। মামুন আরাবি মদিনাতুল মুনাওয়ারা মসজিদের কুবার একদম নিকটবর্তী স্থান থেকে, বীরে ঘাটস কূপের একদম নিকট থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।